অতঃপরার আতিশয্যের কারণে কিনা জানি না, আমি দেখতে পেতাম, এখনো পাই এক মায়া পৃথিবীকে। এমন অনেক কথাই শুনতে পাই যা যা হয়তো উচ্চারিতই হয়নি কোনো মর্ত মানুষের মুখে। বেশ মনে আছে, তখন আমার কিশোর বেলা, তন্ময় স্যারের অঙ্ক টিউশন সেরে ফিরছি, প্রায় রাত 9টা নাগাদ। গলির অন্ধকার মুখটাতে স্পষ্ট শুনতে পেলাম মোক্ষদা মাসির গলা। সাবধানে যাও গো নীলু বাবু, গোটা গলিটা খুঁড়ে একেবারে একসা করেছে। ভোর যত এগিয়ে আসছে, ভালো রাস্তা ভেঙে আবার নতুন করবার হিড়িক লেগেছে যে। মানুষকে বোকা বানিয়ে জিতে আবার গদিতে বসতে হবে তো। আমাকে বাবা এবারে ভোট দিতে হবে না, খুব পাঁচুয়া। ও নীলু বাবু, মায়ের খুব কষ্ট হচ্ছে না? সারা দুপুর স্কুল করে আবার সংসার সামলানো। কি করব, কাজ ছেড়ে দিতে হবে এই কথাটুকু বলে আসার সময় পেলুম না যে। নিয়ে যাওয়ার এতই তাড়া, এখন তো ওপরে বসে একটা বছর ভ্যারেন্ডা ভাজছি। কথায় আছে না, নেই কাজ তো খই ভাজ। মাঝে মাঝেই এই চেনা পাড়াটার জন্য মন কেমন করে, দুটো সুখ দুঃখের কথা বলতে ইচ্ছে করে। তাই নিয়ম ভেঙে ছুটে আসি। তবে জানো তো, সবাই তো আর তোমার মতো আমার কথা শুনতেও পায় না, আমাকে দেখতেও পায়